যে সিনক্রোনাইজেশনহীনতা আপনাদের, তাহলে আপনি এখন হ্যাঁ বলছেন কেন? আপনি অসাংবিধানিক কাজ করলেন কেন? সালাউদ্দিন ভাই আসলে ওয়ান ম্যান আর্মি না, লোনলিয়েস্ট ম্যান ইন বিএনপি। এটা বুঝলাম না যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথার সাথে বিএনপির কথার মিল পাই না কেন? আপনাদের সরকারের তো স্পোকস পারসনই হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আর কোনো মন্ত্রীকে তো আমি কথা বলতে দেখি না। আপনি বললেন কি যে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে ওয়ান ম্যান আর্মি, এই ধরনের একটা ভাইব দেওয়ার চেষ্টা করলেন। স্বরাষ্ট্রমন্ত্রী ওয়ান ম্যান আর্মি না, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে বিএনপির লোনলিয়েস্ট ম্যান। কেন লোনলিয়েস্ট ম্যান? কারণ আপনার অন্যান্য মন্ত্রী যখন কথা বলে এত এত ব্লান্ডার করে। হ্যাঁ, আমরা কি পারি না আমরা দেখাচ্ছি তো কি ব্লান্ডার করে। আইন মন্ত্রী কথা বলতে গিয়ে বলেন যে এটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হচ্ছে একটা প্রতারণার দলিল। আপনার জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু বলেন আজাদি ইজ নট আওয়ার ল্যাঙ্গুয়েজ। আপনার পরিবহন মন্ত্রী বলেন যে ঈদ যাত্রা অত্যন্ত সুখকর হয়েছে। অর্থাৎ আপনার বিএনপি আমি মনে হয় নিজে পলিসিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য মন্ত্রীরা যখন কথা বলেন এত বাজে পরিস্থিতি তৈরি হয়, তো ফলে চিন্তা করছে আচ্ছা একটু সালাউদ্দিন ভাইকে সামনে নিয়ে এসে একটু কম বাজে পরিস্থিতি তৈরি হবে। তো ফলে সালাউদ্দিন ভাই আসলে ওয়ান ম্যান আর্মি না, লোনলিয়েস্ট ম্যান ইন বিএনপি। এবার আরেকটা কথা আসেন, আপা বারবার বলেন যে সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে তো আমরা এক কথাই নাই। আপনার সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে এই প্রশ্নটা আপনি আমাদেরকে জিজ্ঞেস না করে, এনসিপি কে জিজ্ঞেস না করে, আপনি আপনার দলের প্রতিমন্ত্রী জনাব জোনায়েদ সাকিকে জিজ্ঞেস করেন। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে উনি সবচেয়ে বেশি অ্যাক্টিভিজম করেছেন। সংবিধান সংস্কার পরিষদের কথা উনি তার নির্বাচনী ইশতেহারে লিখেছেন, পোস্টারে লিখেছেন। তাহলে আপনারা তাকে কোন বুঝে আপনারা তাকে প্রতিমন্ত্রী বানালেন আমি জানি না। আচ্ছা, আরেকটা বললেন যে আপনি গতকাল সংসদে দাঁড়িয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ বললেন যে সংবিধান তো সংস্কার হয় না মাননীয় স্পিকার, সংবিধান হয় সংশোধন, সংবিধান হয় এই পরিমার্জন, আরো কিছু হয়, সংস্কার হয় না। অথচ আমরা দেখলাম বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফা রূপরেখার একটা দফাই লেখা আছে যে সংবিধান সংস্কার কমিশন গঠন। তাহলে বিএনপির আমি তো বুঝলাম না যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথার সাথে বিএনপির কথার মিল পাই না কেন? তাদের মাঝে এই সিনক্রোনাইজেশনের অভাব কেন? স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে ভোট কি বলে আমাদেরকে জোর করে গণভোটে দেওয়া হয়েছে, এটা গতকালকেও কিন্তু তিনি সংসদে বলেছেন। আর এদিকে আপা এসে আজকে বলছেন যে আমরা তো হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছি। অন্যান্য মন্ত্রী যারা সংসদে ছিলেন তারা বলছেন আমরা হ্যাঁ ভোট। তাহলে আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিনক্রোনাইজেশন নাই কেন? স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আমাদেরকে জোর করে গণভোটে দেওয়া হয়েছে। তাহলে আপনারা আপনাদের আগে নিজেদের যে সিনক্রোনাইজেশনহীনতা আপনাদের, তাহলে আপনি এখন হ্যাঁ বলছেন কেন? আপনি অসাংবিধানিক কাজ করলেন কেন? তাহলে আপনি অসাংবিধানিক কাজ করলেন কেন? এই যে মানে ওনাদের ভিতর যে সিনক্রোনাইজেশন নাই, ওনাদের ভিতর যে সিনক্রোনাইজেশন নাই তার একটা বড় প্রমাণ হচ্ছে এইটা। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের কথা আরেকটা কথা না বললেই না। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব অনেকদিন ধরে বলে যাচ্ছেন বাংলাদেশে কোনো মব কালচার থাকবে না, মব কালচারকে ঝেঁটিয়ে বিদায় করা হবে। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি 12ই ফেব্রুয়ারির পরে ডিএফপি অফিসে, অর্থাৎ আমাদের তথ্য ভবনের ডিএফপি অফিসে ডিজির রুমে কিছু জুলাইয়ের যারা যোদ্ধা ছিল, যারা জুলাইয়ের উপলক্ষে সিনেমা নির্মাণ করেছিল এবং মানবাধিকার কর্মী ছিল, তাদের উপর হামলা করা হয়েছে, তাদের উপর মব করা হয়েছিল, সেটার বিচার আজ পর্যন্ত আমরা পাই নাই। আর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বড় গলায় বলেন যে মব কালচারের বিচার হবে। সালাউদ্দিন ভাই আমাকে একটু সময় দেন, 10 সেকেন্ড সময় দেন, 10 সেকেন্ড সময় দেন। আমাদেরকে কিছু বললে বলা হয় কি যে 72 সংবিধান নিয়ে বলে যে 71 কে নিয়ে বোধহয় আপনাদের বোধহয় পরাজয়ের গ্লানি মনে আছে। অথচ 72 সংবিধান নিয়ে কথা বলে গেছেন বদরুদ্দীন ওমর, 72 সংবিধান নিয়ে কথা বলেছেন জাসদে যারা মুক্তিযোদ্ধারা ছিল তারা কথা বলে গেছে। সেই মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে এখন এই কথাটা বলে। কিছু বললে খালি 71 আমরা কি পরাজয় গেলেন। আচ্ছা, ওই দিন প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে, প্রতিরক্ষা যখন মার্চ করা হচ্ছিল তখন আমাদের তো যে সকল প্রতিরক্ষা সরঞ্জাম সেগুলো বেশ সেকেলে পুরনো। তো আমাদের জেএনজি প্রজন্ম যারা বাইরাক্তার চিনে, টার্কিশ বাইরাক্তার চিনে, যারা হাইপারসনিক মিসাইল চিনে, তারা বলছিল যে এই আমাদের যে ইয়াগুলো আছে, মিসাইলগুলো আছে, আমাদের যে প্রতিরক্ষা সরঞ্জামগুলো আছে সেগুলোকে উন্নত করতে হবে। তখনও তাদের দলের অ্যাক্টিভিস্টরা বলছে 71 পরাজয়ের গ্লানির কারণে বোধহয় তারা আজকে কথা বলছে। মানে জনগণ কোনো কিছুর উন্নতি চায়, জনগণ কোনো কিছুর ভালো চায়, তাতেই তারা আবার ওই সেই পুরনো।